আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়াদিগন্ত। যুদ্ধে ইয়েমেন, দিশেহারা ট্রাম্প। হাউথিদের হামলায় যুদ্ধে আরও বিস্তৃতি ঘটল। সংঘাত বৃদ্ধি বা তা থেকে বেরিয়ে আসার বিকল্প নেই। সৌদি ঘাঁটিতে হামলায় 12 মার্কিন সেনা আহত। বুশেহার পরমাণু স্থাপনা ও তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলা। জ্বালানি ব্যবস্থাপনা ডিপো থেকে তেল সরবরাহের সময়সূচির বড় পরিবর্তন। সংসদ কমিটির প্রথম বৈঠকে চিফ হুইপ। সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাট সাবোটাজ কিনা তদন্তে কমিটি। নিজ দলের সংসদ সদস্যদের তোপের মুখে 2 মন্ত্রী। জ্বালানি মজুত ও চোরাচালান রোধের নির্দেশ প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্য সংঘাতে অর্থনীতিতে 8 ঝুঁকি। দীর্ঘ যুদ্ধে অর্থনৈতিক স্থিতি নাজুক হবে। বিজেপির সংবাদ সম্মেলনে খুলনা যশোরকে পশ্চিমবঙ্গে যুক্ত করার দাবি। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি। দলীয় বিবেচনায় ভিসি পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক, বলছে জামাত। অধ্যাদেশ নিয়ে টানাপোড়েনের মধ্যে আজ বসছে সংসদ। গণভোট সহ কয়েক ইস্যুতে উত্তপ্ত হতে পারে মুলতবি অধিবেশন। আমার দেশ। বিআরটি প্রকল্প এখন গলার কাটা। ভূমধ্যসাগরে নৌকাডুবি, 18 বাংলাদেশির মৃত্যুর শঙ্কা, 10 জনই সুনামগঞ্জের। জ্বালানি তেল নিয়ে অস্থিরতা, ডিপোয় বিজেপি, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ। ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত আমেরিকার রক্ষণশীল তরুণ প্রবীণরা। ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভে প্রকম্পিত যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইরান যুদ্ধের মধ্যে ইসলামাবাদে বসছেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবে হামলায় 12 মার্কিন সেনা আহত। প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালালো হুতিরা। ইরানে 93,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। 1/11-তে তারেক রহমানের ওপর নির্যাতন, অন্যদের ঘাড়ে দায় চাপাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ। স্পিকার হাফিজের সহধর্মিণী দিলারা আর নেই। প্রথম আলো। বিএনপির সংসদীয় দলের বৈঠক। দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এমপিদের ক্ষোভ। ঋণ খিলাফি ছিলেন, এখন সংসদে। কিছু টাকা শোধ ও আদালতের স্থগিতাদেশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন 9 জন। 1 মাস ধরে চলা যুদ্ধ আরও বিস্তৃত হল। মধ্যপ্রাচ্য যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের হুতিরা। জ্বালানি নিয়ে অস্থিরতা আরও বৃদ্ধির শঙ্কা। রিমান্ডে জিজ্ঞাসাবাদ, 1/11-র দায় অন্যদের ওপর চাপাচ্ছেন মাসুদ। দেশে হামের প্রাদুর্ভাব, মার্চে 21 শিশুর মৃত্যু। যুগান্তর। সব যেন তেলের ডিপো, গোয়ালঘর, দোকান, ধানের গুদামে মজুদ। ময়মনসিংহে মাটির নিচে ট্যাঙ্ক থেকে 24,000 লিটার তেল জব্দ। নিরাপত্তা ও পাচার ঠেকাতে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে চতুর্মুখী সংকট ঘনীভূত হবে। তেল ও গ্যাস সংকট প্রকট হবে, বলছে হুমায়ুন কবির। কৃষি ও শিল্প খাতে প্রভাব পড়বে, এম.কে. মুজিরি। ইরানের পাশে এবার হুতি বিদ্রোহীরা। প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সংসদ অধিবেশন বসছে আজ। গণভোট অধ্যাদেশ নিয়ে ছড়াতে পারে উত্তাপ। বিএনপির সংসদীয় দলের বৈঠক। একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে। জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। 1/11 নিয়ে জেরার মুখে মাসুদ উদ্দিন চৌধুরী। গোয়েন্দারা খুঁজছেন 25 প্রশ্নের উত্তর। বঙ্গভবনে ইয়াজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করার মিশনে অংশ নেন মাসুদ উদ্দিন সহ 6 সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। প্রতি 5 বছরে বাড়ে প্রাদুর্ভাব। দেশ জুড়ে হামের প্রকোপে নাস্তানাবুদ শিশুরা। সংক্রমণ ব্যাধি, হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়।
ভূমধ্যসাগরে প্রাণ গেল ৯ বাংলাদেশির, উদ্ধার আরও ২১। এসএসসি অভিন্ন প্রশ্নে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা, মন্ত্রণালয়ে সবার সিদ্ধান্ত আজ। পাঠ্যক্রম ও শিক্ষার মান সমানভাবে উন্নত করার তাগিদ। ইনকিলাব, লম্বা ছুটিতে গ্রাম বাংলা রূপ নেয় শহর উপশহরে, আলাপে আড্ডায় সরগরম গ্রাম সংসদ, জনকল্যাণে জিয়ার গ্রাম সরকার। সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ, জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংঘাত বন্ধে ইরান ও পাকিস্তানের শীর্ষ নেতার ফোনালাপ, ইসলামাবাদে আজ বৈঠকে বসছে 4 মুসলিম দেশ। সরকার গণরায় না মেনে সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে, বললেন নাহিদ ইসলাম। ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময় নির্ধারণ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, প্রতিদিন সকাল 7টায় শুরু, শেষ বিকাল 3টায়। ভ্রাম্যমাণ আদালত অভিযান, বাড়ি, দোকান ও গোয়ালঘরে মজুত করা হচ্ছে জ্বালানি তেল। সমকাল, 10 জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু। রামেক হাসপাতালে 44 শিশুর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী বললেন পরিচালককে ফাঁসির কাস্টে চড়ানো উচিত। জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিএনপির সংসদীয় দলের বৈঠক, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক নজর রাখতে হবে। পাম্পে কর্মকর্তা নিয়োগ অভিযানও বাড়ছে, তেল সরবরাহের সময় 2 ঘন্টা এগিয়ে আনল বিপিসি। হেফাজতে সাবেক 2 সেনা কর্মকর্তা, অভিযোগের ব্যাপারে নথিপত্র সংগ্রহ করবে তদন্ত সংশ্লিষ্টরা। 1-11 ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজছে ডিবি। যুদ্ধে নামল হুতিরাও, জ্বালানির আরেক পথ ঝুঁকিতে। ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী। সৌদিতে মার্কিন স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনা আহত। ইউরোপে যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের 10 জনের মৃত্যু। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের কারণে প্রাণ হারায় আরও মৃত্যুর সংখ্যা, 21 বাংলাদেশিকে জীবিত উদ্ধার। কালের কণ্ঠ, রামেক হাসপাতালে আইসিইউ অব্যবস্থাপনা, 18 দিনে 51 শিশুর মৃত্যু। জামাতের বিবৃতি, দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক। যুদ্ধে জড়ালো হুতিরা, বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ল। ইরানে শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ পাঠাচ্ছে রাশিয়া। কুয়েতে ড্রোন হামলা, বিমানবন্দরে রাডারের ব্যাপক ক্ষতি। বৈশ্বিক জ্বালানি সংকট 1973 সালের চেয়েও ভয়াবহ হতে পারে, বিশেষ লেখায় পারভেজ করিম আব্বাসী। করতোয়া, জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা অব্যাহত। 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, গ্রিস উপকূলে জীবিত উদ্ধার 21 বাংলাদেশি। সংগ্রাম, পাম্পের সামনে তেলের জন্য আর কত অপেক্ষা, তেলের সরবরাহ স্বাভাবিক আছে, বললেন জ্বালানি মন্ত্রী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস। হুতিদের অংশগ্রহণে রুদ্ধ হবে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ। রাশিয়ার ড্রোন, বড় চ্যালেঞ্জে মার্কিন ও মিত্র বাহিনী। ইত্তেফাক, মজুতদারিতে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বন্ধ হচ্ছে না। যুদ্ধে নতুন মোড়, ইসরায়েলে হুতিদের হামলা, সমঝোতার চেষ্টা চালাচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান। সংসদের সাউন্ড সিস্টেমে গোলযোগ, সংসদ কমিটির সন্দেহ সাবোটাজ, তদন্ত কমিটি, আমন্ত্রণ জানানো হবে বুয়েটের বিশেষজ্ঞকে। ভোরের কাগজ, হরমুজ ছাড়িয়ে যুদ্ধের উত্তাপ লোহিত সাগরে। আমাদের সময়, সড়ক, রেল, নৌপথ যেন মৃত্যু ফাঁদ, ইরানের পক্ষে হুতিরা, যুদ্ধে নতুন মোড়। মানবজমিন,
যুদ্ধে জড়িয়ে পড়েছে হুতিরা, ড্রোন দিচ্ছে রাশিয়া। আমার বার্তা, ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী 4 মুসলিম দেশ। আলোকিত বাংলাদেশ, ইরানের পক্ষে যুদ্ধে হুতিরা, উন্নত ড্রোন পাঠাচ্ছে মস্কো। মানবকণ্ঠ, আসছে 9 লাখ কোটি টাকার বাজেট। আজকের দর্পণ, কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা। কালবেলা, ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেননি ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন।